এই সরকারও যদি জুলাইয়ের বিপক্ষে যায়, এখন পর্যন্ত আমরা চাই সরকার টিকে থাক। যদি বাংলাদেশের ছাত্র জনতা ফাঁসির মঞ্চেই যায়, আমরা একলা মরবো না, আমরা কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে মরবো, এটা আপনাদেরকে জানাই দিচ্ছি ইনশাআল্লাহ। বিএনপি, জামাতে ইসলামী এবং সকল প্রধান রাজনৈতিক দলগুলো একই সুরে নির্বাচনমুখী কথা বলতে শুরু করেছে এবং এগুলো তারা পাওয়ার পলিটিক্সের অংশ হিসেবে বলছে। সেই হিসেবে আমরা তাদেরকে সবসময় নিন্দা জানাচ্ছি এবং জানাবো। কিন্তু আমরা বলতে চাই, বিএনপি, জামাতে ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যে এই কথা বলছে, এটার পিছনে কিন্তু সরকারের ব্যর্থতার দায় মোটেও কম নয়। আমরা বরং বুঝলাম আওয়ামী ফ্যাসিস্ট শক্তি রাস্তাঘাটে প্রতিদিন আমাদেরকে ডিস্টার্ব করে। সরকার গত 4 মাসে কেন জাতীয় জাদুঘরে একটা জুলাই কর্নার করতে পারলো না, এটা আমরা প্রশ্ন রাখতে চাই। আপনারা জানেন, বাংলাদেশের জাতীয় জাদুঘরে এখন পর্যন্ত জুলাই কর্নার নামে ডেডিকেটেড কোনো কর্নার করা হয় নাই। আমরা দাবি জানিয়েছিলাম বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বঙ্গবন্ধু কর্নার আছে, আপনারা জানেন, এবং এই বঙ্গবন্ধু কর্নারে শুধু একজন ব্যক্তির বন্দনা করা হয়। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি সত্বর বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাষ্ট্রীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যেই বঙ্গবন্ধু কর্নারগুলো করা আছে, এই বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার করতে হবে। এবং 1947, 1971 এবং 2024 আমাদের আজাদির যে এই 3টে পর্ব, এই 3টে পর্বের সকল স্মৃতি বাংলাদেশ কর্নারে রাখতে হবে। মানলাম তারা সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না, জাদুঘরে জুলাই কর্নার করতে তাকে কে বাধা দেয়? বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা করে জুলাই, যদি তারা জাগ্রত জুলাই স্মৃতিস্তম্ভ করতেও, তাকে কে বাধা দিত? আমাদের যারা আহত যোদ্ধা, তাদেরকে বিমান করে যদি সিঙ্গাপুর, থাইল্যান্ডে ট্রিটমেন্টে পাঠাতো, তাকে কে আটকাতো? এগুলো তাকে কে নিষেধ করে? এইগুলো না করে তারা যেসব কাজ করতেছে, বরং এগুলো বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল যে নির্বাচন চাচ্ছে, সেগুলোকেই সুযোগ দিচ্ছে। এই সরকারও যদি জুলাইয়ের বিপক্ষে যায়, এখন পর্যন্ত আমরা চাই সরকার টিকে থাক। যদি বাংলাদেশের ছাত্র জনতা ফাঁসির মঞ্চেই যায়, আমরা একলা মরবো না, আমরা কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে মরবো, এটা আপনাদেরকে জানাই দিচ্ছি ইনশাআল্লাহ। সনাতনী জোট হোক, মুসলিম ঐক্য জোট হোক, বাংলাদেশের জুলাই বিপ্লবকে সংহত করার ক্ষেত্রে যারাই বাধাগ্রস্ত হবে, যারাই আমাদেরকে ক্ষতি করবে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ইসকন এটার ছোট একটা পার্ট, সুতরাং ইসকন নিয়ে ভিন্ন কোনো বক্তব্য নাই। স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের জননিরাপত্তা এবং জুলাই বিপ্লবকে বিহাত করার জন্য যারাই বক্তব্য দিবে, রাজপথে আসবে, আমরা তাদেরকে ছাত্র জনতাকে নিয়ে ইনশাল্লাহ প্রতিহত করব। ভাস্কর্য নির্মাণের নামে আর পিতার বন্দনা করতে গিয়ে বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হয়েছে। আমরা বলতে চাই যে বঙ্গবন্ধু কর্নার এই পরিবর্তে বাংলাদেশ কর্নার করবে, এখানে ভিন্ন কোনো খরচ নাই, কারণ এখানে 47, 71, 24 সকলকে নিয়ে করা হবে। আর আমরা যে জাগ্রত জুলাই নামে যে স্মৃতিস্তম্ভ করতে বলেছি, আমরা চাই এটাকে যত কম বাজেটে, আপনারা আমাদেরকে বলেন, আমরা বাজেট করে দিব। এবং সরকার যদি বলে ইনকিলাব মঞ্চ এটা করুক, তারা অনুমতি দিলে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় সরকারের অনুমতি নিয়ে আমরা ইনশাল্লাহ ফান্ডিং করে দিব। 1 টাকাও রাষ্ট্রের খরচ করতে হবে না ইনশাল্লাহ।